নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। আশা করছি ভালো লাগবে আপনাদের। সকালবেলা ছাদে এসেছি, সুন্দর বাতাস। আর আজ সকালে না রোদ ওঠেনি, ভীষণ বাতাস ছিল ছাদে। তা স্নানটা করেই ছাদে আসলাম আজকে, আর ভাবলাম গাছে একটু জল দিয়ে আসি। চারিদিকে খুবই শান্ত থাকে আমাদের এদিকে সকালবেলা, কারণ আমাদের এলাকাতে সবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে। তো এখন হচ্ছে 7টা সাড়ে 7টার মতো বাজে। তো বেশ খানিকটা সময় একটু হাঁটাহাঁটি করলাম। আর এই যে এখন একটু হালকা করে রোদ উঠেছে, আর গাছের জল দিয়ে দিব। ছাদে অনেক বাতাস, তাই গরমটা কম, হালকা রোদ থাকলেও বেশ ভালোই লাগতেছিল। তো হাতে বেশি সময় নেই, ভাবছি যে নিচে চলে যাই, কারণ সকালবেলা নাস্তা বানাতে হবে। আবার কিছু কাজ আছে যেটা একদম প্রতিদিনের রুটিন হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের বাসাতে একটু জলের প্রবলেম। তো এই টাইমটাতে জল ছাড়ে, এখন যে সেই জলটাকে আর কি ড্রামে বালতিতে একটু জমিয়ে রাখতে হয় সারাদিনের জন্য। দুই বাথরুমে, বালতিতে, ড্রামে, তারপর রান্নাঘরে, সব জায়গায় যতটুকু পেরেছি জল আর কি জমিয়ে রেখে দিলাম। আর গতকালকের এই যে জামা কাপড়গুলো উঠিয়ে রেখেছিলাম, বিছানা চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলোকে এখন হচ্ছে ভাঁজ করে ড্রয়ারে রেখে দেব। আর এই কাজটা যদি এখন না করি সারাদিনে আর খুব একটা সময় পাবো না, কারণ ওখানে রান্না করতে হবে, নাস্তা বানাতে হবে, ছেলেকে পড়াতে হবে, তারপর আমার তো একটু ভিডিও এডিটিংয়ের ব্যাপার থাকে, তারপর ভিডিও টিডিও করা, তো এগুলোই আর কি। তো সকালবেলায় এখনও স্বপ্নীলের পাপা ঘুমিয়ে আছে, তো এই ফাঁকে আমার এই কাজগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। তো এই যে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। জামা কাপড়গুলো যখন ভেজাই তখন মনে হয় যে কত জামা কাপড় হয়, আর যখন শুকানোর পরে ভাঁজ করে ড্রয়ারে রাখি তখন মনে হয় যে মাত্র এগুলো জামা কাপড়। আমার কাছে এমনটাই মনে হয়, আপনাদের কি এমন হয় আমার কমেন্টে জানাবেন। তারপর এই যে চলে আসছি রান্নাঘরে। এর মাঝে অনেকগুলো কাজ করে নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আজকে দুপুরে দারুণ একটা রেসিপি করেছিলাম, বাটা মাছের সর্ষে পাতুরি। তো এই সর্ষে পাতুরিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বাটা মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। আর সর্ষে পাতুরির জন্য আমি একটু সাদা সর্ষে, সামান্য কালো সর্ষে আর জিরা আর কয়েকটা বাদাম নিয়ে নিয়েছিলাম। তো এই যে মশলাটাকে বেটে একটু মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে এই যে মশলাটাকে কষিয়ে নেব। আর সর্ষে পাতুরির ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল করবেন, সর্ষেটা কিন্তু অনেক সময় তেতো লাগে। তো যদি একটু তেলটা বেশি থাকে আর চুলার আঁচটাকে কমিয়ে মশলাটাকে কষানো যায়, তাহলে কিন্তু সর্ষে পাতুরিটা খেতে অসাধারণ হয়। তো এই যে আমি হালকা আঁচে মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে দিব। তো এই যে ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলোকে দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর ভিডিওটার যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।